যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। আমি স্যার। গাড়ি এলো না স্যার। ও এ তো আচ্ছা কেডাই ফেললো। দেখুন স্যার, ড্রাইভার কোথায় মাল ভর্তি করে রয়েছে। তাহলে তাহলে আর কি স্যার? সে বসে বসে বারান্দা বাজা। আর না হলে স্যার বসে বসে দাঁতে নখ কাটা। দেখুন স্যার, তিনটে আঙুল একেবারে সাপ। বেশ বেশ বেশ, বাকিগুলো লাটা চুকিয়ে একেবারে ছোট জগন্নাথ হয়ে তারপর আমাকে দেখো। আমি কদম করে একটু ঘুমিয়ে নেই। আরে আপনি স্যার কি স্যার এমন সময় তো ঘুমান? এমন সময় দেখো এই সব রসিকতা তুমি তোমার পাশের ঘরে করো। সিঁড়ি লেগেছে। স্যার, আমি বলছিলাম কি স্যার, এরকম অপেক্ষা করার মধ্যে না তার জন্য স্যার একটা ইয়ে মতন উত্তেজনা আছে স্যার। এই জন্য স্যার কেউ কোথাও নেই, কিন্তু মনে হচ্ছে না হঠাৎ করে গোটা মঞ্চটা কেমন চলছে হাতের মুঠের মধ্যে চলে এসেছে। তাতে কি এই ফাঁকা মাঠে? ফাঁকা মাঠ কোথায় স্যার? এই একটু আগেই তো এখানে কত লোক বসেছিল, তাদের গায়ের গরম ছোঁয়া এখনো তো ওই চেয়ারগুলোতে লেগে রয়েছে। ভেবে নিলেই তো হলো এখনো একটা চেয়ারও খালি হয়নি। এটা আমি সত্যি হয়ে নিতে পারি, কিন্তু মুশকিল তো তোমাকে নিয়ে। স্যার তোমার ইমাজিনেশন যা বস। স্যার আলো নিভে গেছে স্যার। ওই দেখুন তোর ছেলে আশার সবাইকে যার যার আসনে বসিয়ে দিচ্ছি। ওই দেখুন স্যার, সে শূন্য চেয়ারটাতে কে যেন এসে বসলো। হাউসফুল স্যার, হাউসফুল। হ্যালো, শুনতে পাচ্ছ না? একটা ঘন্টা বেজে চলেছে, সম্ভবত এটাই শেষ সবকে। তাহলে আর দেরি কেন? প্রস্তাবনা দিয়ে শুরু করা যাক। নমস্কার। আমাদের এই কিম্ভূত পোশাক থেকে আপনারা নিশ্চয়ই কৌতূহলী হচ্ছেন। আসলে আপনাদের মনে কৌতুক বা আগ্রহ জাগাবার জন্যই আমাদের এই রকম সেজে থাকা। আর আমাদের দেখে যদি কেউ আমাদের
ভাঁড় বলে ভুল করে, তাহলে সে আদপেও ভুল নয়। এবং সুধীবৃন্দের অবগতির জন্য জানাতে হচ্ছে যে এই ভাড়ামিটাই যখন আমাদের স্মৃতি, সত্তা এবং ভবিষ্যৎ, অতএব এক সময় ভাঁড়ের চরিত্র ছিল আমাদের বাঁধা, কিন্তু নাটকে এখন আর বিদূষক নেই, তাই আমরাও সবাই বাকি। সমবেত দর্শকবৃন্দ, তাই আমি বলছিলাম কি, ওই আমাদের আচরণে অথবা সম্ভাষণে আপনারা যদি ওই পূর্ববর্তী নাটকের মহৎ এবং ধ্রুপদী গাম্ভীর্য খুঁজে না পান, তাহলে এই অভাজনদের দোষ নেবেন না। যেহেতু ওই ধ্রুপদী এবং বহান এই সব বিষয়গুলো আমাদের মগজে ঠিক ঢোকে না। সুতরাং মাননীয়গণ, এখানে একটু আগে যে নাটক অভিনীত হয়ে গেল, একে তার পরিশিষ্টতা বা ভ্রম সংশোধন মনে করে আপনারা নিরাশ হবেন না, কেননা সেসবের সঙ্গে আমাদের কোনো যোগ নেই। না 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 না, সে কথা বললে ঠিক বলা হবে না। ভাগ্যক্রমে সেই নাটকে শেষ দৃশ্যটা ছিল একটা সার্কাসের পটভূমিতে রচিত, এবং বহুদিন পর নিতান্তই দুই গৌণ ভারের চরিত্র ছিল এই দুই অভাজনের যাবতীয় কাতরাত। যদিও যদিও আমাদের কথা এবং ভঙ্গিতে আজকাল কোনো শিশু বা মেয়েরাও হাসে না। হাসাতে গিয়ে এখন আমরা নিজেরাই হেসে ফেলি, আর কাঁদাতে গিয়ে আমরা নিজেরাই কাঁদব। আসলে আমাদের জন্য কোনো চরিত্রই আর নেই। একটু আগে এখানে যারা পাঠ বলে গেল, সেসব ছোকরারা যারা 60-70 অথবা তার চাইতে থুতথুরে বুড়ো সেজেছিল, অথবা সেই সব বুড়োরা এই যারা 25-30-এর ছোকরা সেজেছিল, এখন তারা নিজের বয়স ফিরে পাচ্ছে, যে যার পোশাক এবং কণ্ঠস্বর ফিরে পাচ্ছে। কিন্তু আমাদের সেই অবকাশ নেই। বহু চেষ্টায় বহু কষ্টে এই সাদা মাটা মঞ্চটাকে একটা হাসপাতাল, একটা কবরখানা, আর পরিশেষে একটা আশ্চর্য তাঁবু বানিয়ে তোলাই আমাদের আসল কাজ। বহু কষ্টে এবং বহু সময় ধরে সেই কবরখানা, হাসপাতাল এবং তাঁবুটাকে সরিয়ে ফেলে একটা ন্যাড়া মঞ্চ বানানোই আমাদের প্রকৃত কর্তব্য। একটা গাড়ি প্রতিদিন আমাদের জন্য বাইরে অপেক্ষা করে, এই স্তূপিত দৃশ্যপটগুলোকে তাতে তুলে না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। সেই গাড়িটা আসতে আজ একটু দেরি করেছে, সুতরাং মাননীয়গণ, মনে হচ্ছে গোলগাল আপেলের মতো কিছুটা সময় কিছু আমাদের হাতে না ছুঁড়ে দিয়েছে। অনুমতি পেলে সুধীগ্রাম সান্নিধ্যে তাতে কামড় না বসিয়ে আমরা একটু লোপালুপি খেলতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা দুই সাগাত নিতান্তই নিধিরাম সত্তার কাছে ঢাল নেই, তরোয়াল নেই, মঞ্চ নেই, পোশাক নেই, আছে শুধু একটু ভালো আর একটু বাজনা। বুঝতেই পারছেন বন্ধু লোক কিনা, তাই এই কোনো তৃতীয় শ্রেণীর নাট্যকারের প্রথম নাটকটিও না আমাদের হাতে নেই। মাননীয় দর্শকগণ, আপনারা দয়ালু এবং বিদ্বান, এই দুই অশিক্ষিত ভাঁড়ের অপটু কসরত দেখে যদি আপনারা একটুও খুশি হন, তাহলে এই অভাজনেরা কৃতার্থ হবে। বুঝতেই পারছেন, তার জন্য হাতে একটা গল্প থাকা চাই। অবশ্য সেটা খুব একটা বড় সমস্যা নয়, তার আগে পরিচয়টা সেরে নেওয়া যায়। এই আমার নাম কবি, মানে ধর্মদাস কবি। নেশার পেশার কথা তো আপনাদের আগেই বলেছি। আর ওই যে লোগাপাট্টা ছোকরাকে দেখছেন, প্রামাণিক, বাপের নাম বিদ্যাধর প্রামাণিক, ঠাকুরদা বুদ্ধিরত্ন প্রামাণিক। অচিরেই দেখবেন ওর মগজে বিদ্যুৎ ছিটে ফোটাও নেই। তবু এই নাটকের কাহিনী বিন্যাসের দায়িত্ব আমি
নয়ন চাঁদের উপরেই দিতে চাই। কেন না? আমার জীবনটা আগাগোড়ায় অ্যান্টি স্টোরি। অবশ্য যদি যদি আপনারা অনুমতি দেন তাহলে খুলেই বলি, আমার জীবনের গল্পটা যিনি বানিয়েছিলেন তিনি আপনাদের কি বলবো, একটা মনোপর্যাপ্ত প্রকৃতির লোক। অর্থাৎ কিনা অত্যন্ত আহম্মক হচ্ছে। অবশ্য শুরুটা তিনি মন্দ করেননি। মোটা হাত কাপড়ে বাপ মায়ের কোলে পিছে তিনবেলা ভালোই কাটছে। রীতিমতো ঈর্ষার বিষয়। কিন্তু কিন্তু হলো কি, ওই গত যুদ্ধের সময় বাবাকে ফেরারি আসামি করে দিলে নাটক করে। অর্থাৎ তিনি নিখোঁজ হলেন। আর বছর ঘুরতে না ঘুরতেই মা গাছছড়া বাঁধলেন রেল ইঞ্জিনের এক ড্রাইভারের সঙ্গে। কি মর্মান্তিক। সেই থেকে এদের কিনা একেবারে তককে তককে আছি। অর্থাৎ তারা একবার পেলে হয় বুঝছে ব্যাপার আর কি। কিন্তু কিন্তু সেদিন হলো কি, হঠাৎ মনে হলো আচ্ছা আচ্ছা আমি কাকে খুঁজছি, যে সেই আমার ভাবনার মধ্যে এসে ঢুকে আমাকে নিয়ে যাচ্ছে না তো। অসম্ভব কিছু নয়। পঞ্চায়েত লোকেদের বিশ্বাস কি? তারপর থেকে যা মনে হয় করি ঠিক তার উল্টোটা। জব্বর ব্যাগ রীতিমতো সংগ্রামের সূচনা। যদি মাছ ধরতে ইচ্ছে করে, মেশিনে হাত ধুতে যান। আর যদি জল খেতে ইচ্ছে হয়, চিনে বাদাম ওরাকে ডেকে দরদম করে। সেদিন হয়েছে কি, এই দু একজন সরাসরি প্রতিবেশীকে দিয়ে কি ঠিক করালে। তিনি যখন কলম কামড়ে ফুলসজ্জার রাতে সংলাপ লিখছিলেন, তখনই তখনই গেলুম পালিয়ে। তাকে দিয়ে কাঠ গলা দি গলা। বুঝতেই পারছেন জীবনের এই স্ট্রাগলটা না মেটা পর্যন্ত এই দর্শকদের কাছে পরিবেশনের উপযোগী একটা গল্প ভাবো। জীবনের স্যার তোমার জীবনে যদি সেরকম কিছু ঘটে থাকে, তাহলে স্যার ভাবো বলবো বলুন স্যার। স্যার এরকম অনেক অনেক নয় অনেক নয়, মাত্র একটা বলো। নিজের জীবনের উন্নত পর্যন্ত শুনিয়ে দিলেন। আর আমার বেলায় শুধু সৎসঙ্গত করে যাওয়া। তখন থেকে অশ্লীল কথার ফোড়ন কেটে কেটে আমার জীবনের ট্র্যাজেডির আসল মচুর গুলো একেবারে দেখে যাক। যা বলছিলে বলো। তখনই সেই উচ্চকাপালি রাগ বসিয়ে আমার হাতে আকস্মিক ভাবে কামড় বসাতে মুক্ত পাত্র ভরতে লাগালে আমার জোরে দিলাম ডান। সেই সঙ্গে সঙ্গে জীবনে পিঠে দুধার ঘেসে আশ্চর্য পাপ পা বেরোলো। আর তাই দিয়ে মানুষ ভেঙে ভেঙে। এটা কি ধরনের স্টোরি? স্যার একবারে ক্লাইম্যাক্স থেকে ধরলাম। এটা তোমার জীবনের ঘটনা? আগে না স্যার, ঠাকুমার কাছে শোনা। মানে লুক কথা? না স্যার, চলবে না। হোপলেস। আরে বাবা, এইসব আসলে গল্পে আজকাল আর কেউ মজে না। কেন? মোদ্দা কথা হলো এটা জীবনবাদী কিছু চাই। জীবনবাদী? হ্যাঁ। ভেরি জীবনবাদী না। রিভিউ। আপনি বলছেন কেন স্যার? বুঝতেই তো পারছেন স্যার, স্মৃতির ব্যাপার, একটু সময়। স্যার মনে পড়েছে স্যার। বলো। তখন আমার বছর 15 বয়স। 15 কি 16? না 16 বছর নয়, 15 বছর কয়েক মাস আগে দলে সাবেক গোটা উঠতে শুরু করেছে। টিপলে দুধ বেরোয়, নাকের তলায় পাতলা রেশমের মতো ঘুম। না গোপনা গোপে আভাস। দলের শটটাও এরকম ভাবতে শুরু করেছে স্যার। দাঁড়াও। এই তোমার
জীবনের ঘটনা। হ্যাঁ। স্যার স্যার ঘটনা নয় স্যার, ঘটনা নয় স্যার। আমরা যখনই না আমাদের এই নিজের জীবনের কথা বলি তখনই স্যার ওই সব পুরোনো দিনের কথা বলতে গেলে স্যার তেমনই না হয়ে যায় স্যার, সবাই আছে। হ্যাঁ, বাঁচা বাচ্চা। গাও দিচ্ছেন কেন স্যার, গাও দিচ্ছেন কেন? হ্যাঁ, ওই নিজের জীবনের ঘটনা বলতে গেলে সবাই এরকম হয়ে যায় স্যার। বলছি স্যার, ছেলেটি তখন মেয়েটিকে ভালোবাসে, তাই মেয়েটিও ভালোবাসে। ছেলেটির চাকরি হলো, কিন্তু মেয়েটির চাকরি হলো, তাই সংসার হলো। ছেলেটির চাকরি হলো, কিন্তু খরচ পায়, তাই দেনা। ছেলেটির চাকরি হলো না, তবে দেনা হয়, তাই ইজ্জত নাই। ছেলেটি বাবা হলো, কিন্তু মেয়েটির মা হলো, তাই দেনা শোধ। ছেলেটি তারপর এটাকে তার মতো ভেঙে লেগে চলে ঝাঁপিয়ে শেষ হয়ে গেল। খেলা দিলে তাহলে না কি পাই কি স্যার, এরকম লাগা গোল গোল ঘরে ঘরে চোখ করে দেখাচ্ছে, দরজা গাড়িতে ব্রেকটা করতে তো হয়ে গিয়েছিল আর কি। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ স্যার, এই বুঝি তোমার জীবনের গল্প। হ্যাঁ স্যার। আরে না স্যার, না স্যার, না স্যার, ওই স্যার লেগে চলে সবদিন মনে গেলে আপনার সামনে দাঁড়িয়ে ভাবে গল্প করে দেখুন স্যার একবারে জানতো। এই তোমার জীবনবাদী গল্প। নাম শিখতে চিন্তা স্যার, এটা আমার একটা বন্ধু জীবনের ঘটনা। আচ্ছা বন্ধু জীবনটা কি জীবন নয় স্যার? তা কে বলেছে? গল্পটা মানে সুবিধের নয়, মধ্যযুগীয় ভাববাদী, মোস্ট কনভেনশনাল, এক কথায় ভ্যাটি ভ্যাটি। আরে আমার কাছে দাও, এটাকে যদি ঘষে 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 রোগে করে তোলা যায় ও ফিমেল অ্যাক্টর। তোমাকে দিয়ে যদি ফিমেল অ্যাক্টিং এর কাজ করানো হয়, মেয়ে সাজবার উপকরণ কোথায়? হ্যাঁ, সুতরাং পাল্টাও ওই স্যার, স্যার মনে করেছে স্যার, বলবো স্যার, বলো। বলবো স্যার। একদিন নদীর পাড়ে স্যার, বনের ধারে ওই গাছের নিচে স্যার লেপটে পড়েছিলাম ওই রমলার নামটা বলে ফেললাম। স্যার রমলার আসার কথা ছিল স্যার। ওই স্যার গাছের যখন শীত প্রায় শেষ, গাছের পাতাগুলো টক টক করে খসে পড়ছিল স্যার। আর বললেন না। নয় স্যার, এইটাই গল্প স্যার। হ্যাঁ, ওই পড়ছিল আর আমি স্যার কান পেতে শুনছি ওই স্যার কি যেন পাতা ভেঙে আসছে স্যার, শুনতে পাচ্ছি স্যার। কানের কাছে স্যার সে কি এলো না। শুনছি কানের কাছে মৃদু নিঃশ্বাস। স্যার আমার চাদরে ডাক পড়লো, আর ঘুরিয়ে চোখ খুলতে দেখি একটা শুয়োর। দেখছো, ফিমেল অ্যাক্টর হওয়া সম্ভব নয়, এখান থেকে নিয়ে এলে একটা শুয়োর। আমি এনেছিলাম নাকি? ও তো নিজেই এসেছিল। তুমি আমার না এসে পড়লে তো। Stop! অন্য কিছু বলো। স্যার শোনো, তোমাকে দিয়ে যদি ফিমেল অ্যাক্টিং সম্ভব হয়, শুয়োরের পাঠ বলানো সম্ভব নয়। তাতে আরো একটু বলিষ্ঠতা লাগে। আর যদি হয়, ধরো আমি বললাম তোমার পাঠ আর তুমি শুয়োরের, কিন্তু মেহমান দেখছো একটার দুজন আর চরিত্র খারাপ হচ্ছে তিনটে। আগে বলবেন তো স্যার, এবার বুঝতে পেরেছি। কি বলছো? এক নম্বর হচ্ছে চরিত্র দুটি স্যার, আর দুই নম্বর হচ্ছে স্যার ওই নারী বর্ষিত, আর 3 নম্বর হচ্ছে স্যার তিন নম্বর হচ্ছে ঠিক আছে স্যার, বলতে হবে না। ওই 3 নম্বরটা হচ্ছে জীবনবাদী হওয়া আবশ্যক, আর 4 নম্বরটা হচ্ছে আমি যদি সব বলে দেবো, তুমি বুঝলে এটা কি? হ্যাঁ, যা বুঝেছো ওই দিয়ে শুরু করো। গল্প খেলা করতে এবারে কামে হাম ছুটে গেল। অভিনয় করবো তা
স্যার, জীবনে চলার পথে যা যা কিছু ঘটেছে সেগুলোকে ছোটখাটো দুই একটা পয়েন্টে ধরে রেখেছিলাম স্যার। ভেবেছিলাম কোনোদিন গল্প বা উপন্যাস লিখব, সে হলো না। আরে ওগুলো দিয়ে তো একটা ইন্টারেস্টিং গল্প হতে পারে। আমার জীবনটা নারী বর্জিত বলে আপনার সঙ্গে ছাড়া আমার কারোর সঙ্গে পরিচয় হয়নি, এটা আপনি ভাবলেন কি স্যার? নারী বঞ্চিত? এই যে বাবা একটু আগে রমলার কথা বলছিলে। তো স্যার আমার ভাবনার কথা বলেছিলাম স্যার। হ্যাঁ স্যার, ভাবনা। আমি ভাবতাম স্যার ওই রমলা বলে আমার জীবনে সত্যি যদি কেউ থাকতো যার জন্য আমি একটু অপেক্ষা করতে পারতাম স্যার, একটু অপেক্ষা। কিন্তু মারি বলছি স্যার, বলবেন আমি কাউকে চিনি না স্যার। হপলেস। স্যার আমি একটা জাতা স্যার, একদম জাতা স্যার। স্যার আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা আর কারো জীবনে ঘটে না স্যার, কারো জীবনে ঘটে না। কাজে একটা অদ্ভুত একটা অদ্ভুত নাটক হয়েছে। দুটো চরিত্র তো স্যার হয়ে গিয়েছে স্যার, মেনে নেই তো স্যার? না। তাও হয়ে গিয়েছে স্যার। তো স্যার 3 নম্বরটা হলো না। আরে বাবা কি ঘটেছিল সেটা খুলে বলবে তো? ওই একটা লোক আমার ঘরে ঢুকে পড়েছিল স্যার। তাতে কি হলো? লোকটা পাগল স্যার। হ্যাঁ, পাগল? আরে বাবা পুরোটা না শুনলে বুঝবো কি করে যে সেই লোকটা পাগল না তুমি পাগল? ওই একই কথা বলে স্যার। ওই পাগলের কথাবার্তার সঙ্গে কি আপনার 3 নম্বর শর্ত জীবন বাঁচার কথাবার্তা মেলে? মেলে খুব মেলে। আরে বিষয়টা ভিডিও বলে বলে মেলে এবং বিতর্কিত। তুমি বলে যাও। লোকটা আমার ঘরে ঢুকে বললো আমি তোমার বাবা। ও ভাই আর এরা কি দেখলেন স্যার? এই পরের কথা শুনলে আপনার গা শিউরে উঠবে। আমার বাবা অনেকদিন আগে মারা গিয়েছে স্যার। কিন্তু এই কথা বল। স্যার লোকের নিজের পক্ষে নানা রকম যুক্তি খারাপ করতে লাগলো স্যার। আর তুমি কি করলে? আমি লড়ে যেতে লাগলাম স্যার। তারপর তর্ক বিতর্ক চলতেই লাগলো স্যার। গল্প বিতর্ক বিতর্ক যে লোকটা আদেও তোমার বাবাই নয় তার সঙ্গে তর্ক বিতর্ক। পাগলটা তার তারা যুক্তি পেটে পড়লে না আপনারা বেরিয়ে যেত। আচ্ছা ওই তারপর তোমাদের এই তর্ক বিতর্ক কতক্ষণ চললো আর শেষে কি স্থির হলো? স্যার হলো কথা স্যার। হ্যাঁ ওই লোকটা যখন আমাকে ক্যান্সারের চুক্তি পাচ্ছি প্রায় বিশ্বে ফেলেছে স্যার, ওই সময় একটা অস্ত্র পেয়ে গেল স্যার। অস্ত্র খুব ভালো হচ্ছে। স্যার ওই রকম যুক্তি এলে তোমার মাথায় কোনোদিন আসেনি স্যার। হ্যাঁ কিন্তু স্যার এই যুক্তিটা আমি বলতে যাবো না স্যার। আমি ধরাম করে কারো ভূমিকা দেয়নি, কিন্তু নির্ঘাত বলতে পারি স্যার ওই যুক্তিটা ঢুকতে পারে না। লোকটা যেহেতু একদম ফেসে। এটা তোমার জীবনের ঘটনা নয়। হায় ভগবান কি আর করবো স্যার, এই আমাকে জীবনে এমন কোনো ঘটনা ঘটে যাতে একটা গল্প হয়। আর দেখেন তো স্যার মিথ্যে কথা বানিয়ে বলতে পারি না, আর বলতে গেলেও ধরা পড়ে স্যার। যাকে স্যার আমাকে দিনে একটা গল্পটা হবে। কিন্তু আর সময় নেই ওই যা হয়েছে সেটাকে একটা সাজিয়ে গুছিয়ে উপস্থাপনের যোগ্য করে তুলতে হবে। কিন্তু স্যার জমবে না তো, কিন্তু ডায়লগ আর ডায়লগ, অ্যাকশন রিঅ্যাকশন বলে কিছু নেই স্যার। সেটাই তো আমার গল্পের শেষটা জানা নেই, কিন্তু শুরুটা যা শুনেছি তুমি আমাকে বর্তা পর্যন্ত ছেড়ে দিতে পারো। আচ্ছা ওই লোকটা ঘরে ঢুকে কি বলছিল বলো তো? ঘরে ঢুকে দাঁড়ান স্যার, দেখেন ওই স্যার ওই দরজাটা খোলা ছিল স্যার। হ্যাঁ খোলা ছিল, তাই নক করতে হয়নি লোকটাকে। তখন ওই স্যার আমি তখন স্যার একটা ওই বিশ্রামের মুডে স্যার একটা সিরিয়াস বই পড়ছিলাম স্যার। সিরিয়াস? এই সপ্তাহে স্যার হ্যাঁ ওই লোকটা ঘরে ঢুকতেই একটা শব্দ হতেই তাকে দেখলাম ঘরের মধ্যে লোকটা দাঁড়িয়ে। তখনই লোকটা কথা বলবে। না স্যার আমি বললাম আপনি কে? লোকটি হেসে হেসে বললো আমাকে চিনতে পারছ না। আমি বললাম কই রাখো। বললো এই ওই তো তুমি কর ছেলে বাপ
আপনি চিনতে পারেন না আমাকে কেমন আপনি আমার বাবা নাকি তুমি বললেন সন্দেহ আছে আমি বললাম আজবার স্যার আমাদের সাথে বলতে বলছে না আপনার নামটা জিজ্ঞেস করে ফেললাম বললাম আপনার নাম বললাম নরহরে পদ্মার আমি দেখে তো সালাম আপনি কিরকম দিয়েছে আমার বাবার নাম বিদ্যুৎ প্রামাণিক আচ্ছা এরপরে ওই লোকটা যে সমস্ত যুক্তি দিয়েছিল সেগুলো সব তোমার মনে আছে? স্যার ওই স্যার যতক্ষণ ঘুমিয়েছিলাম হ্যাঁ ততক্ষণ মনে আছে হ্যাঁ That's all. শোনো তুমি ওই লোকটা অভূত লোকটা পাঠ করবে বুঝেছো? আমি তোমার মানে তুমি হচ্ছে এখন নরহরি পোদ্দার আর আমি লাঞ্চার বুঝতে পেরেছো? অভিনেতা রেডি, গল্প রেডি, সেট সেট যা আছে এই চলে যাবে বুঝলে? ওই স্যার বই না বই দরকার নেই বই পড়তেই হবে তার কি মানে আছে হ্যাঁ বলো আমি বিশ্রামের মধ্যে একটা কিছু ভাবছি তুমি বাইরে যাও সিকোয়েন্স তৈরি হলে তারপর ভেতরে ঢুকবে লাইট ভাই বলুন আরে লাইটটা ডিম হবে ডিম আগে করছি স্যার দেখুন আরেকটু